তোমাদের তো আমি আগের দিনই দেখিয়েছিলাম যে আমার পুরীর লাস্ট ডেতে আমি ভেবেছিলাম যে পুরীর সমস্ত মন্দিরগুলোকে কভার করব। তো একটা ভিডিওতে তো অতগুলো জিনিস শেয়ার করা সম্ভব হয়নি, তাই আমি এটাকে ভাগ ভাগ করে নিয়েছি। আজকে সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। আজকে বাকি যে মন্দিরগুলোতে ঘুরেছি সেটা কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো আমরা আগের মন্দিরটা ঘোরার পরে চলে এসেছিলাম এবার গুপ্ত বৃন্দাবনে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা আমাদের নবদ্বীপের আদলের তৈরি। মানে নবদ্বীপের যেমন 108-এর গৌরাঙ্গটা আছে, অনেকটা সেই রকম। তো দেখো, এটা হচ্ছে কাজু গাছ, আর ছোট্ট ছোট্ট কাজুও ধরেছে। আর আমি সেটার একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। এখানে লাইন করে করে প্রচুর কাজু গাছ ছিল। আর দেখতে পেলে কত গাড়ি, সব ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই মন্দিরে ঢুকবে বলে। তো এখানে তো যথারীতি এসে আমার মাথায় হাত, এইরকম লাইন পড়ে গেছে। মানে আধ ঘন্টা দাঁড়ানোর পরে কিন্তু লাইনটা কমলো। কিন্তু বিশ্বাস করো, লাইন হওয়ার মতন এমন কোনো পজিশান কিন্তু ছিল না। মানে ভিতরে গিয়ে দেখলাম কি একদম ফাঁকা, তাও বাইরে থেকে এরকম লাইন করে দিচ্ছে। আর এন্ট্রি ফিও কিন্তু নিয়েছিল। আমি আগে যখন গেছিলাম তখন কোনো এন্ট্রি ফি ছিল না। যাই হোক, ভিতরে তো ঢুকে গেলাম। আর ভিতরে কিন্তু এইভাবেই নেট দিয়ে ঘেরা আছে। কেন জানো? কারণ এখানে প্রচুর বাঁদর আছে। আর আমরা যাদের সাথে গেছিলাম, আমাদেরই একজন মেম্বারকে কিন্তু বাঁদরে সেদিন কামড়েও দিয়েছিল। এটা একটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখানে ঢুকে আমরা রাধা মাধবের মন্দিরে ঢুকে গেলাম। আর দেখো ভিতরের ঠাকুরটা ঠিক কতটা সুন্দর। ভিতরের পরিবেশটাও কিন্তু ভীষণ শান্ত নিরিবিলি ছিল। তো এখানে ছিল রাধা মাধবের মূর্তি, ওটা দেখার পরে বেরিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে মন্দির মানে মূর্তিগুলোকে বসানো রয়েছে। ওই যে বললাম, অনেকটা আমাদের নবদ্বীপের 108 গৌরাঙ্গের মতন করা রয়েছে। যাই হোক, এইভাবে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা আমার না ভীষণ পছন্দ হয়েছিল। মানে দেখো, রাধাকৃষ্ণর কাছে এত সুন্দরভাবে গাছপালাগুলো বসানো ছিল, একটা দারুণ দারুণ কিন্তু আমার ফিল হচ্ছিল। এই জায়গাটায় আমি আর দেবশ্রী এসেছিলাম, আর আমারই কয়েকটা পিসিদের সাথে এসেছিলাম। মা চলে গেছিলো অন্য একটা গাড়িতে, তাই মায়ের সাথে দেখা হয়নি। তো এখানে দেখো, আমি একটু বসে বসে তো কেদ নিচ্ছিলাম, আর সাথে ছিল দেবশ্রী। তো এই জায়গাটা না ভালোই গরম ছিল। মানে আমি যা বুঝলাম, আমি যখন পুরীতে গেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু ওখানকার টেম্পারেচারটা ভালোই গরম ছিল। তো ঘুরে ঘুরে দেখতে বড্ড কষ্টই হচ্ছিল, তবুও এখানে গাছপালা ছিল বলে কিছুটা স্বস্তি। কিন্তু তোমরা ভিডিও শেষে বুঝতে পারবে রোদে ঠিক আমার মুখটা কেমন অবস্থা হয়ে যাবে। এখানে ছিল একটা বজরংবলীর মূর্তি, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো এরপরে আমরা প্রায় মন্দিরটা দেখা কভার করে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ কিন্তু লেগেছিল, প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা মতন আমরা ঘুরেছিলাম ভিতরে। তো এরপরে আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। আর এই উড়িষ্যাতে এসে আমি প্রথম অরুণের আইসক্রিম টেস্ট করার সুযোগ পেয়েছিলাম। সত্যি বলতে এই উড়িষ্যাতে না একটা জিনিস আমি যা বুঝলাম, গোটা উড়িষ্যাতে কিনা জানি না, তবে পুরীর ভিতরে প্রত্যেকটা আইসক্রিমের দাম বেশি। মানে 25 টাকারটা 30 টাকা, 5 টাকারটা 6 টাকা, এইরকমভাবে কিন্তু ওরা দামটা বেশি নিচ্ছিল। কারণ জিজ্ঞাসা করাই বললো ট্রান্সপোর্টের খরচার জন্য নাকি দামটা বেশি। আমি জানি না সেটা ঠিক না ভুল কথা। যাই হোক, এরপরে আমি চলে গেছিলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো আমাকে এটা জানিয়ে তো, পিসির বাড়ি না মাসির বাড়ি, কেউ বলছে পিসির বাড়ি, কেউ বলছে মাসির বাড়ি। তো এখানে তো আমরা বেশ খানিকক্ষণ ছিলাম। এখানে মন্দিরে ফোন টোনটাও এলাও করেছিল। তো এই পুরোহিত মশাইও বেশ অনেকক্ষণ ধরে পুজো করলো। আর লাস্টে আমাদের কপালে দেখো একটা করে টিপ দিয়ে দিল। তো ওদের ওখানে টিপটা না একদম সিঁথির কাছে দেয়, আর হলুদের টিপটা দিয়ে কেমন যেন আমাকে দেখতে লাগছিল। যাই হোক, এটাকে কিন্তু বেশ এনজয় করেছিলাম। এরপরে আমরা যেটা চলে গেছিলাম, এটা কিন্তু কোনো মন্দির নয়, এটা ওদেরই একটা এক্সিবিশন টাইপ বানিয়েছে। ভীষণ সুন্দর, বেশ ঠান্ডা ঘর। মানে সত্যি বলতে এতক্ষণ রোদে রোদে ঘোরার পরে আমার এইখানটা সে সব থেকে ভালো লেগেছিল। এখানে টোটাল ওই 12টা কি 14টা মতন এইরকমভাবে জগন্নাথ দেবের মূর্তিগুলো সাজানো ছিল। প্রত্যেকটা মাসে বা কোন অকেশানে কীভাবে সাজে, এইগুলোই কিন্তু দেখানো ছিল। আর ভীষণ নিরিবিলি সুন্দর গান হচ্ছিল। গানটা তো তোমাদের আমি কপিরাইটেড ভয়েস দিতে পারলাম না। তো ভিতরের পরিবেশটা দেখে অলরেডি বুঝতে পারছো জায়গাটা কতটা শান্ত, কতটা পরিষ্কার। তো প্রত্যেকটা এইভাবেই কিন্তু রাখা ছিল। আর প্রত্যেকটা জগন্নাথ দেবকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এই জায়গাটা দেখছো, এটা গোটা পুরীটা কি সুন্দর ছোট্ট পড়া একটা জায়গা করে বানিয়ে দিয়েছে। তো এখানে বসে বসে আমি রেস্ট নিচ্ছিলাম। আর এর মধ্যেই আমাকে বলছে চল চল পরে ছবি তুলবি, এবার আমাদের বেরোতে হবে। কি আর করব, না হয়ে আমি বললাম যাচ্ছি। যাই হোক, এরপরে তো বেরিয়ে আসলাম। এরপরে মেবি এটাই জগন্নাথের মাসির বাড়ি হবে। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম। আর এখানে গিয়ে দেখলাম এখানে নাকি গেট বন্ধ। লকডাউনের পর থেকে নাকি এগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে। কি আর করার, এরপরে তো একদম
সোজা চলে গেলাম রুমের দিকে, কারণ এখানে আর গরমে ঘুরতে ইচ্ছা করছিল না। আরও দু একটা স্পট ছিল, সত্যি বলতে আর গেলাম না। তো চলে গেলাম একদম রুমে, আর রুমে গিয়ে দেখছি জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু চলে এসেছে। কথাই আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। দুর্ভোগ কাটুক আর না না কাটুক বাবা, আমি তখন খাই। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকের ব্লগটা এরকমই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।